আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করলে বিকল্প ভাববে ১১ দল। নাহিদ ইসলাম। ঝুট দখল নিয়ে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ। আন্তর্জাতিক নারী দিবস ঘিরে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আরও থাকছে জুলাই যোদ্ধাকে না পেয়ে মাকে কুপিয়ে জখম। সর্বশেষ থাকছে বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাহের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করলে বিকল্প ভাববে ১১ দল। নাহিদ ইসলাম। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যথায় জাতীয় নাগরিক পার্টি ও তাদের মিত্র ১১ দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার ৭ মার্চ বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন শুরুতেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে তাদের বিএনপি শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচ্যুতি ঘটলে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলকে বিকল্প চিন্তা করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হলেও সেটিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সরকারি দল একটি শপথ নিয়ে জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সাথে বেইমানি করেছে। তারা জুলাই সনদের আদেশ ও গণভোটের বৈধতা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং আদালতের ওপর চাপ প্রয়োগ করছে। সরকারের ১ মাস পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, দুদক চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব তৈরি করে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো একই প্রবণতা এই সরকারের শুরুতেই দেখা যাচ্ছে। সংস্কার ও বিচারের বিপক্ষে যদি কোনো সরকার দাঁড়ায়, বাংলাদেশের জনগণ তা গ্রহণ করবে না। নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ অগাস্টের পর থেকে সরকারের গ্রিন সিগন্যালে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শহীদ ওসমান হাদির খুনিদের রেহাই দেওয়া হবে না। তিনি আরও বলেন, গত ১৭ বছর শেখ মুজিব ও ৭ই মার্চের নামে সকল অপকর্ম ও লুণ্ঠনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমানেও একই কায়দায় ফ্যাসিবাদের সাফাই গাওয়ার চেষ্টা চলছে, যা সফল হতে দেওয়া হবে না। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ডম ইলিয়াস মোল্লা, ফরিদপুর ৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ও মজলিসের শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা আমির মাওলানা বদরুদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার এনসিপি নাগরিকরা অংশ নেন। ঝুট দখল নিয়ে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ। গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঝুট কারখানার কাপড়ের বর্জ্য ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই একটি ট্রাক থেকে মালামাল লুট, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ৭ মার্চ দুপুরে বাসন থানার অধীন একটি শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটার কৌশিক খানের সঙ্গে ম্যান ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয় বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। এ সময় কিছু দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা একটি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে। ভুক্তভোগীদের দাবি, ঝুট বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই হামলাকারীরা ট্রাকটি থামিয়ে ঝুট লুটের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় বাসন থানা এলাকার বিএনপির নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় ২ থেকে আড়াই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের হাতে রামদা, লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। সংঘর্ষ চলাকালীন কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন। বাসন থানার ওসি হারুনর রশিদ বলেন, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক নারী দিবস ঘিরে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতি সহ সব স্তরের নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। শনিবার ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আমি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। তারেক রহমান বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূল ধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। প্রধানমন্ত্রী বলেন, নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দফতর প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৮ সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়, যা পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়েছিল। নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশের নারীর ক্ষমতায়নে এটি ছিল একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করেছে। সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতি সহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ, যোগ করেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসাবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ করা। সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। আমাদের বিদ্যমান সমাজের সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি, যোগ করেন তিনি। সবশেষে প্রধানমন্ত্রী বলেন, আমি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করছি। জুলাই যোদ্ধাকে না পেয়ে মাকে কুপিয়ে জখম। বগুড়ার গাবতলী উপজেলায় হানিফ রহমান সাফি নামে এক জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মা হোসনে আরা বেগমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার ৬ মার্চ বিকেলে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা মোকলেসার রহমান ৫৮ গত ৪ মার্চ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে গাবতলী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অভিযোগ অনুযায়ী তার ছেলে হানিফ রহমান সাফিকে হত্যার উদ্দেশ্যে গত ৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর স্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে হামলা চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় সাফি প্রাণে রক্ষা পেলেও তার বাম পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয় এবং সেখানে ৩টি সেলাই দিতে হয়। হামলাকারীরা তার মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করে। এজাহারে আরও বলা হয়, পরদিন ৪ মার্চ সকাল 10:30টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে সাফিদের বাড়ির পূর্ব পাশের রাস্তায় অবস্থান নেয়। এ সময় সাফিকে না পেয়ে তার মা হোসনে আরা বেগম 40 বাড়ি থেকে বের হলে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহত হোসনে আরা বেগমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জুলাই যোদ্ধা কামরুল, হানিফ রহমান সাফি, আজমল হোসেন বাবু ও সোমা আক্তার। বক্তারা অভিযোগ করেন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ মেম্বারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। বক্তারা আরও বলেন, একজন জুলাই যোদ্ধাকে না পেয়ে তার মায়ের ওপর হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। গাবতলী মডেল থানার ওসি আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো তাহের অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় আনতে বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। বৃহস্পতিবার ৫ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তাহের বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। তিনি বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন। তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের ব্যাপারে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে। সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে। গণভোটের রায় নিয়ে তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তাহের বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা সরকারের স্পষ্ট ব্যর্থতা। ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াতের এ নেতা বলেন, সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে ডেপুটি স্পিকার পদ নিয়ে ভেবে দেখবে জামায়াত, তবে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সরকারকে।